নমস্কার বন্ধুরা, আমার আরেকটা রান্নার ব্লগে আপনাদেরকে স্বাগত। কড়াই চাপিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। ওতে একটু ফোড়নে 5 ফোড়ন দিয়ে দিলাম। আজকে একটা অন্য জিনিস রান্না করব, অর্থাৎ একটু আনকমন, মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি। মানে আনকমন বলছে, আমার বাড়িতে কখনো এটা আগে হয়নি। হ্যাঁ, এর একটা গল্প আছে, বলছি দাঁড়ান। শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। হ্যাঁ, গল্পটা বলি, তার আগে দেখুন, কুমড়োগুলো এরকম একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে কুমড়োগুলো আগে তেলে দিয়ে দিচ্ছি। কুমড়োগুলো একটু যেন ভাজা ভাজা হয়ে যায়, এই জন্যে। হ্যাঁ, গল্পটা বলি, ততক্ষণ কুমড়োটা ভাজা ভাজা হোক। সেটা হচ্ছে যে আমি এর আগে দক্ষিণ চব্বিশ পরগনার একটা স্কুলে চাকরি করতাম। তো ওখানে যে সময় আমি স্কুলে জয়েন করি আর কি, ওই সময় প্রচুর শিক্ষা অভিমুখীকরণ কর্মশালা, অর্থাৎ প্রচুর ট্রেনিং প্রোগ্রাম চলতো, যেটার জন্য আমরা বিভিন্ন স্কুলে যেতাম। তো সেই উদ্দেশ্যেই লক্ষ্মীকান্তপুর লাইনে একটি স্কুলে প্রায় 7 দিনের মতন ট্রেনিংয়ে গিয়েছিলাম। তো সেখানকার স্কুলে এই কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করে খাইয়েছিল। সেই সব দিন সত্যি মানে ভোলা যায় না। আমার এই ব্লগে ওই সময়কার মানে আমার সঙ্গে যারা ট্রেনিংয়ে গিয়েছিলো তারা অনেকে হয়তো শুনবে, মনেও পড়ে যাবে তোমাদের, যে আমরা তখন কত কত ভালো, মানে কত সুন্দর করে এই সমস্ত দিনগুলো কাটাতাম। বিভিন্ন স্কুলের মাস্টারমশাইদের সাথে, দিদিমণিদের সাথে আলাপ হতো তখন ওখানে গিয়ে। এখন তো প্রায় এই প্রোগ্রামগুলো হয়ও না, বা হলেও দেখি অনলাইনেই হয়ে যায়। দাঁড়ান, একটু আলুগুলোও দিয়ে দিই। আলু আমি সামান্যই দিয়েছি। আসলে আমি আজকে এটা করছি আমার স্কুলের সহকর্মীদের জন্য। মানে অনেকেই জানেন যে আমার স্কুলে আমরা একসাথে খাওয়া দাওয়া করি টিফিনে, সেইটার জন্য। আচ্ছা, দুটো সজনে ডাঁটা ছিল, সেটাও দিয়ে দিয়েছি আমি এর মধ্যে। সজনে ডাঁটা একটু বেশি করেও দিয়ে দেওয়া যেতে পারে এখানে। দেখুন, কুমড়ো আলু সবার গায়ে একদম ভাজা একটা দাগ পড়ে গেছে, অর্থাৎ ভাজা ভাজা হয়েই গেছে। আমি একটু ওই সবজিটা বলেছিলাম, এই জন্য একটু ভালো করে ভেজে নিতে হবে। তবে সেদিনে যে গল্পটা বলছিলাম, ওই স্কুলে তো 7 দিন ধরে আমাদের ট্রেনিং প্রোগ্রাম চলছিল। তো তাতে এত সুন্দর রান্নাটা খেতে লেগেছিল, এবং সেই প্রথম খেয়েছিলাম যে কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে। মানে আমার বাড়িতে কুমড়ো বলতে একটু নিরামিষ পদ বলেই মনে হয়, কুমড়োতে কখনো মাছ টাছ ভাবিনি। কিন্তু এত ভালো লাগলো খেতে যে বাড়িতে এসে সেটা আবার ট্রাই করলাম, এবং বাড়িতে তারপর যখন খাওয়ালাম তো তখন দেখলাম যে সবাই ভালোই বললো। মানে তখন আমার মা বাপি সবাই রয়েছে আর কি। তো সবাই মিলেই খাওয়া দাওয়া হলো। হ্যাঁ, এবং ভালো লাগলো খেতে বেশ। তো অনেক দিন পর আজকে মনে হলো যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আচ্ছা, কথা বলতে বলতে নুনটা দিয়ে দিলাম। নুন দেওয়ার পদ্ধতিটা না, আমি আবারও বলছি, এই ওপর থেকে সমস্ত সবজির ওপরে নুন ছড়িয়ে পড়েছে, এটা দেখলেই পুরো সবজিটায় নুন হয়ে যায়। হ্যাঁ, অনেকেই না এটা আমাকে পার্সোনালি জিজ্ঞেস করে যে তাদের নুনের একটা সমস্যা হয়, মনে হয় যে নুন কম হয়ে যাচ্ছে। তো এটা এটা আমার মা শিখিয়েছিল। মাকে যখন বলতাম মা কতটা নুন দেবো, মা বলতো যে ওপর থেকে সব সবজির গায়ে নুন পড়েছে, এরকম একটু খেয়াল করবি। মা তো সব সময়ই রয়েছে বলুন, মায়ের কথা বললেই মনটা আবার ভারী হয়ে যায়। ঠিক আছে, নুন আর হলুদ দিয়ে দিলাম। দেবো, দেখুন এই জাস্ট 1 চামচ আদা রসুনের পেস্ট, বেশি নয় কিন্তু। এবার একটু কষিয়ে নিতে হবে, অর্থাৎ মশলাটার কাঁচা গন্ধটা যেন দূর হয়। আদা রসুনটা কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো। এবারে মাছের মাথাগুলো ভেজে রেখে দিয়েছি। এই যে দেখুন, মাছের মাথার ভাজার টুকরোগুলো এর মধ্যে মিশিয়ে এবার ভালো করে আবার মেশাতে থাকবো। মানে খুন্তিতেই এগুলো ভেঙে ভেঙে ছোটো হয়ে যাবে। আসলে ভিডিওটা বড় করব না বলেই মাছের মাথাগুলো আগে ভেজে নিয়েছিলাম। এবার এই খুন্তি চালাতে চালাতে না মাথাগুলো ভেঙে যাবে। এই একটু খুন্তিতে করে এরকম চাপ দেবো, মাথাগুলো টুকরো হয়ে যাবে। আর কিছুই নয়, তার সব কাজই হয়ে গেছে। এবার জল দেব, আর দেবো সামান্য গুঁড়ো লঙ্কা। অর্থাৎ মাছের মাথা দিয়ে তো এটাতে ওই কুমড়ো এমনি একটু মিষ্টি মিষ্টি,
আলাদা করে কোনো চিনি গুড় আমি কোনোটাই ব্যবহার করছি না, কারণ এই মাছের মাথার তরকারিটাতে আর কোনো মিষ্টি দিতে ইচ্ছা করছে না আর কি। মাথাগুলো দেখুন খুন্তি চালাতে এখনই ভেঙে গেছে, আর সেদ্ধ হয়ে গেলে আরোই নরম হয়ে যাবে। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এর সাথে না এবার একটু ফ্রেশ ক্রিম দিয়ে দেবো। আমুলের ফ্রেশ ক্রিমটাই ব্যবহার করি। ফ্রিজে স্টোর করার জন্য ক্রিমটা অনেকটাই সলিড হয়ে গেছে আসলে, সেই জন্য বেশ চাপাচাপি করেই বার করতে হলো। তবে এবার একটু ভালো করে সবজির সাথে মাছের মাথার সাথে ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো। ব্যাস, এবারে জল দিয়ে দেবো। খুব বেশি জল দিতে হবে না, কারণ কুমড়ো আর আলু ভালো করেই ভেজেছি, ওরা এতক্ষণে নরম হয়ে গেছে। দেখুন জল দিয়ে দিয়েছি, এবার একটু চাপা দিয়ে অপেক্ষা করার পালা। দেখুন জলটা ফুটিয়ে প্রায় শুকিয়ে এসেছে। আমি এই সময় একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। ব্যাস, এবার এটাকে ঘেঁটে দিয়ে নামিয়ে নেব। তাহলে এই মাছের মাথা দিয়ে আর কুমড়োর তরকারি আমার রেডি। দেখুন এই বসন্তকালে বাজারে দেখবেন খুব সুন্দর সুন্দর পাকা পাকা কুমড়ো এসেছে। আর মাছের মাথা তো মোটামুটি বাড়িতে গোটা মাছ কিনলে বা হাফ গোটা মাছ কিনলেও একটু করে মাথা থেকে যায়। ইচ্ছা হলে একদিন করে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে সকলের। ঠিক আছে, তাহলে আপনাদের মতামতের আশায় রইলাম। পরের ব্লগে আবার দেখা হবে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চারপাশে সবাইকে অনেক অনেক ভালো রাখুন। ঠিক আছে, টাটা, বাই বাই।